মার্কিন প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী প্রয়োজন হলে আলোচনার মাধ্যমে নয়, বরং শক্তি প্রয়োগ করে হলেও এই ইউরেনিয়াম দখল করবেন তারা। একই সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান, তুরস্ক ও মিশরের মাধ্যমে পরোক্ষ আলোচনা চললেও এখনও সরাসরি কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। ট্রাম্পের এই সম্ভাব্য পদক্ষেপের কেন্দ্রে রয়েছে ইরানের প্রায় 400 কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহার করা হয়। ওয়াশিংটনের ধারণা, এই উপাদান ইরানের পাহাড়ি ভূগর্ভস্থ স্থাপনায় সংরক্ষিত আছে, যার একটি অংশ মার্কিন বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হলেও সম্পূর্ণ ধ্বংস হয়নি। একদিকে যখন আলোচনা চলছে, অন্যদিকে স্থল অভিযানের প্রস্তুতি হিসেবে মার্কিন সামরিক বাহিনী ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন শুরু করেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানিয়েছেন, কয়েক হাজার সেনা, যার মধ্যে বিপুল সংখ্যক মেরিন সদস্য রয়েছে, তারা ইতোমধ্যে ইরানের আশপাশের এলাকায় পৌঁছেছে। এদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে, কোনো স্থল অভিযান চালানো হলে তারা কঠোর প্রতিক্রিয়া দেখাবে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, মার্কিন সেনারা যদি ইরানের মাটিতে প্রবেশ করে তবে তাদের শাস্তি দিতে প্রস্তুত ইরান।